গভীর ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। অশুভ শক্তি চেয়েছিল যে কোনো প্রকারে তারা মুসলিমদের নাম এসআইআর করে ভোটার তালিকা থেকে বাদ দেবে। আমরা সবাই জানতাম যে আমাদের কাগজ আছে, আমরা পশ্চিমবাংলার ভূমিপুত্র, কোনোভাবেই আমাদের নাম বাদ দেওয়া সম্ভব হবে না। আমরা দেখেছি যে আমাদের 100% মানুষেরই কাগজ আছে। 2002 সালে আমাদের নাম ছিল, 2025 সালেও আমাদের নাম আছে। এমনকি যাদের 2000 নতুন ভোটার 2002 সালে নাম ছিল না, তাদের পিতাদের আছে। ফলে তাদেরও কারো সম্ভব হয়নি লিঙ্ক খুঁজে পেতে। কিন্তু লিঙ্ক খুঁজে পেয়ে যখন ভোটার তালিকায় এসআইআর করা হলো, সেটাকে বর্তমানে নির্বাচন কমিশন একটা সম্প্রদায়ের ভোটের জিগির তারা তুলতে পারেনি। তাই তাদের সমস্ত পরিকল্পনার পরিবর্তন করে আজকে তারা চাইছে যে যেন তেন প্রকারে মুসলিমদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে হবে। এবং সেজন্যেই আপনারা দেখলে অবাক হবেন যে মুসলিম অধ্যুষিত মুসলিম প্রধান বুথগুলো থেকে 1/3 মানুষকে নোটিশ দেওয়া হচ্ছে। এবং আমাদের যেখানে অমুসলিম ভাইরা আছেন সেই গ্রামগুলোতে কোনো নোটিশ নেই। নানাভাবে খবর নিয়ে দেখা যাচ্ছে যে অমুসলিম প্রধান বুথগুলোতে কোথাও 9 জনের নামে নোটিশ এসেছে, কোথাও 15 জনের নামে নোটিশ এসেছে। কিন্তু পাশের মুসলিম প্রধান বুথ, সেখানে কিন্তু 350 জনের নাম এসেছে, সেখানে 400 জনের নামে নোটিশ এসেছে। এভাবে একটা গভীর ষড়যন্ত্রের জাল তারা বিছিয়ে দিয়েছে, যাতে করে মুসলমানদের নাম যেন তেন প্রকারে কেটে বাদ দেওয়া যায়। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমরাও বলে থাকি যে শুধু কাগজ দিয়ে হবে না, কাগজের সঙ্গে লড়াইয়ের মতো একটা শক্তিও দরকার। দুর্ভাগ্যজনক আমাদের শক্তি নেই, আমরা ঐক্যবদ্ধ নই, সেই জন্য আমাদের শক্তি নেই। পশ্চিমবাংলায় আমরা 30% বেশি সংখ্যালঘু মুসলিম, অথচ আমাদের কোনো শক্তি নেই। কেন না? আমরা ঐক্যবদ্ধ নই। তাই আমরা নানা মানুষের কাছে গোলামি করি, আমরা রাজনৈতিক দলগুলোর কাছে দাসত্ব করি, আর তারা আমাদেরকে ফুটবলের মতো করে ব্যবহার করে। আমি জানি যে এই সময় কি সেটা